বর্তমান সময়ে আপনার হাতে যদি একটি নরমাল স্মার্টফোন থাকে এবং আপনি যদি এই অ্যাপসটি সম্পর্কে না জানেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে দেখাতে চলেছি কোথা থেকে কিভাবে ভিডিও সংগ্রহ করে, ভিডিও মনিটাইজেশন করে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। লেটস গো। সর্বপ্রথম আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন সার্চ নামে অপশন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। তারপর উপরে সার্চ দিবেন রিডট পে। রিডট পে সার্চ দেওয়ার সাথে সাথে সেই অ্যাপসটি চলে আসবে এবং এটা ইনস্টল দিয়ে দেবেন। আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, তাই ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। রিডট অ্যাপসটি মূলত চাইনিজ অ্যাপস। চাইনিজ কন্টেন্ট ক্রিয়েটাররা এটা সাধারণত ব্যবহার করে থাকে। আমাদের বাংলাদেশে যেমন আমরা শর্টস ভিডিও দেখার জন্য টিকটককে ইউজ করি, সেরকম চায়নাতে শর্টস ভিডিও দেখার জন্য অথবা শর্টস ভিডিও বানানোর জন্য রিডট অ্যাপসকে ইউজ করা হয়। বর্তমান সময়ে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা, অর্থাৎ যারা শর্টস ভিডিও বানায় এবং এআই ভিডিও বানাচ্ছে, তারা বেশিরভাগরাই হচ্ছে রিডট অ্যাপস ইউজ করে থাকে। অর্থাৎ অনেকজনের রিডট অ্যাপসের ভিডিও সংগ্রহ করে চ্যানেল অথবা ফেসবুক পেজ মনিটাইজেশন করতেছি এবং কি কপিরাইট ছাড়াই। আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি কিভাবে ভিডিও কপিরাইট করতে হয়। সেম প্রসেসের মাধ্যমে আপনার যদি এই অ্যাপস থেকে ভিডিও সংগ্রহ করে, ভিডিও কপিরাইট ফ্রি করে আপনার যদি চ্যানেলে যদি আপলোড করতে পারেন, 100% আপনার চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। কিন্তু সমস্যা শুধু একটাই, ভয়েস নিয়ে। ভিডিওতে যেসব ভয়েস আছে সব কিন্তু হচ্ছে চাইনিজ ভাষায় ব্যবহৃত করা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, আপনি যদি ভাষাটাকে যদি ডাবলিউ করতে পারেন, অর্থাৎ ভাষাটাকে যদি অন্য ভাষায় রূপান্তর করতে পারেন, সেক্ষেত্রে ভিডিও আপনার মাস্ট বি মনিটাইজেশন হবে। এবং আপনারা সেটাও যদি করতে না পারেন, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে এবং ভিডিওটার কোয়ালিটি চেঞ্জ করে, টোটাল কথা বলতে গেলে আপনি যদি ভিডিওটাকে কপিরাইট ফ্রি করতে পারেন, সেক্ষেত্রে সেই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন। এটা 100% শিওর। শুধু আপনি বা আমি না, আমাদের মতো হাজার হাজার লোক এই কাজটি ইদানিং করতেছি এবং এই অ্যাপস ব্যবহার করে। এই অ্যাপসের ভিডিও ব্যবহার করে কীভাবে মনিটাইজেশন সম্ভব। তো ভাই, মূলত চায়নায় ফেসবুক ইউটিউব চলে না, অর্থাৎ চায়নায় ফেসবুক ইউটিউব কিন্তু ব্যান করা হয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু মূলত হচ্ছে রিডট পেজ যে ভিডিওগুলো আছে তারা সেখানেই আপলোড দিতে পারে, সেখানেই কাজ করতে পারে। তারা কিন্তু হচ্ছে ফেসবুক ইউটিউবে কাজ করতে পারে না, অর্থাৎ তাদের সেই সব ভিডিও কিন্তু ফেসবুক অথবা ইউটিউবে দেওয়া নেই। সেক্ষেত্রে আপনি যদি টেকনিক করে, কিছু সিস্টেম অবলম্বন করে সেই সব ভিডিও যদি আপনি ফেসবুক ইউটিউবে যদি আপলোড দিতে পারেন, সেক্ষেত্রে সেই সব ভিডিও মনিটাইজেশন, কারণ সেই সব ভিডিও তো ফেসবুক অথবা টিকটকে দেওয়া নাই। সেক্ষেত্রে আপনি সেই সব ভিডিও ইউটিউব অথবা ফেসবুকে দিচ্ছেন প্রথমবার, অর্থাৎ আপনার ভিডিওটাই প্রথমবার আপলোড করা হচ্ছে। সেক্ষেত্রে কপিরাইট আসার কোনো সম্ভাবনা নেই। তো এখন চলেন রিডট অ্যাপসের সব ফিচার্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এবং ইনস্টল হয়ে গেলে ওপেন অপশন আসবে এবং ওপেন অপশনে ক্লিক দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনাকে কিছু অ্যাকাউন্ট খুলতে বলবে এবং কি আপনাকে জিমেল বসাতে বলবে, সে কাজগুলো আপনারা করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে এবং আমার জিমেল বসা আছে। এটা কিন্তু খুব ইজিলি এটা আপনারা করতে পারবেন। রিডট পে অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে এবং আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের শর্টস ভিডিও। তার মধ্যে বেশিরভাগই দেখতে পারবেন যে এআই ভিডিও, এআই শর্টস ভিডিও এখানে কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এবং আপনারা দেখতে পারবেন যে কার্টুন থেকে শুরু করে মানুষের মতো ভিডিও কিন্তু এখানে, বলতে বাস্তব ভিডিও কিন্তু এখানে অনেক রয়েছে। এখানে আপনি যে অ্যাকাউন্টটা খুললেন সেটা আপনি দেখবেন কিভাবে। আপনি ডান দিকের নিচের কোণায় আপনি মি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট। এটা হচ্ছে মূলত টিকটক অ্যাপসের মতো। আপনি টিকটক অ্যাপস যেমন ইউজ করেন সেরকম এই অ্যাপসটিও ব্যবহার করতে পারবেন। এখানে যে সব কন্টেন্ট আছে সব বেশিরভাগই কিন্তু হচ্ছে চাইনিজ ভাষা এবং আপনারা এখানে ট্রেন্ডিং ভিডিও থেকে শুরু করে সমস্ত ভিডিও পাবেন। এখন আপনাদেরকে দেখাই এই অ্যাপসের ফিচার্সগুলো, অর্থাৎ এই অ্যাপসের বিষয়বস্তুগুলো। উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক দিলে আপনারা এই অ্যাপসের বিভিন্ন ধরনের বিষয়বস্তু সম্পর্কে দেখতে পারবেন। আমাদের এখানে একটা অপারেশন নেই, তাই আমি ব্যাক দিয়ে দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে ফলোইং নামে অপশন। আপনার অলরেডি পরিচিত অপশনটির সাথে ফলোইং বলতে বোঝায় আপনি কাকে ফলো করেছেন। হচ্ছে এক্সপ্লোরি বলতে বোঝা যাচ্ছে আপনার সামনে মূলত ফর ইউ হিসাবে আপনাকে কোন সব ভিডিও আসলে শো করাচ্ছে। নেইবার অর্থাৎ আপনি কি এখানে শেয়ার করতে চাচ্ছেন এবং কি শেয়ার করেছেন অলরেডি সেটা দেখাচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফর ইউ নামে একটা অপশন আছে, তারপর হচ্ছে ভিডিও নামে অপশন আছে। তো ফর ইউতে আপনারা মূলত যে ভিডিওগুলো পাবেন সেগুলো হচ্ছে ভাইরাল ভিডিও, অর্থাৎ ভিডিওগুলো অলরেডি ফর ইউতে গেছে। তারপরে আপনারা যে অপশনটা পাবেন ভিডিও নামে অপশন, সেখানে আপনারা ভিডিও পাবেন। দেখেন কার্টুনের ভিডিও পর্যন্ত আছে কিন্তু এখানে। তারপর হচ্ছে টেডি ভিডিও, অর্থাৎ বিলের ভিডিও, বিলের এআই ভিডিও। বর্তমান সময়ে কিন্তু বিলাই, তারপর হচ্ছে আপনার ডগ অর্থাৎ কুকুর, তারপর হচ্ছে এই যে ছোটো বাড়িঘর, তারপর হচ্ছে মরুভূমিতে উঠ, তারপর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা এবং একটি লোক আপেল বিক্রি, অর্থাৎ কার্টুন ভিডিও, এআই ভিডিও, এগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল। এবং হচ্ছে টিকটকে বলেন, আপনার ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এগুলো কিন্তু ব্যাপক ধরনের ভাইরাল। একটা বিষয় আপনারা ভাবছেন যে আপনার যদি একটা ভিডিও যদি ইউটিউবে অথবা ফেসবুকে একবার যদি মিলিয়ন ভিউজ আসে, সেক্ষেত্রে আপনি ওই ভিডিওটা থেকে কত টাকা ইনকাম করতে পারবেন আপনি ভাবছেন? তো আজকাল আপনারা ইউটিউবের যে ভাইরাল যে আপনারা শর্টস ভিডিওগুলো দেখেন না, তারা কিন্তু মূলত এখান থেকে ভিডিও কিন্তু সংগ্রহ করে। তারা কিন্তু নিজেরাই কিন্তু কোনো কন্টেন্ট কিন্তু বানায় না, তারা কিন্তু মূলত এখান থেকে ভিডিও সংগ্রহ। তারপর দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও, যদি কেউ স্যার সেই লাইভ ভিডিওটা আপনারা এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে
সিরিজ ভিডিও তো বলতে আপনারা অলরেডি জানেন যে সিরিয়ালের যে ভিডিওগুলো সেগুলোকে বলে কিন্তু সিরিজ ভিডিও, অর্থাৎ ভিডিও আপলোড দিয়েছে এবং তার যদি পরে কোনো পার্ট থাকে সেই ভিডিওটা পরে আপলোড দেয় এবং তারপর যদি কোনো পার্ট থাকে সেটা আপলোড দেয়, অর্থাৎ সিরিজ হিসাবে আপলোড দেয়। তারপর হচ্ছে কমেডি। আমি বলি ভাই এখানে আপনারা সর্ব ধরনের ভিডিও পাবেন, বুঝছেন, সর্ব ধরনের ভিডিও পাবেন। তো এখন আপনাদের মূলত কাজ কি? আপনাদের মূলত কাজ হচ্ছে কি, আপনি এখানে এসে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যে আপনি আসলে কোন ক্যাটাগরি এখানে কাজ করতে যাচ্ছেন এবং কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে আপনি ইউটিউবে কাজ করতে যাচ্ছেন এবং কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা শুরু করতে যাচ্ছেন। আপনি চাইলে হচ্ছে কার্টুন ভিডিও নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আমি আবারও বলতেছি যে আপনাকে কিন্তু হচ্ছে ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। মূলত আপনি যদি এই যে বাঘ নিয়ে আর বাঘ বিলাই অথবা আপনি কুকুর এইসব নিয়ে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি চাইলেই কিন্তু আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন না। এটাই হচ্ছে আমাদের সর্ব ধরনের ভুল যে আমরা ইউটিউবে হোক অথবা টিকটকে হোক অথবা ফেসবুকে হোক, আমরা কিন্তু মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের পেজে অথবা আমাদের চ্যানেলে আপলোড দিই, যার কারণে আমাদের চ্যানেলে কিন্তু র্যাঙ্ক করে না, অর্থাৎ গ্রো করা পিছিয়ে আসে। তো এটা কখনোই করবেন না। মূলত হচ্ছে আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং একটা ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভালো একটা রেসপন্স পাবেন। তো এখানে এসে আপনি আগে ভিডিও দেখবেন, ফর ইউর আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন। যদি মন না চায় সেক্ষেত্রে সার্চ নামে অপশন, সার্চ দিয়ে আপনি সংগ্রহ করবেন যে আসলে কেমন ভিডিও আপনার চাই, সেরকম ভিডিও আপনার সার্চ দিয়ে ওই সব ভিডিওর ক্যাটাগরি আপনি নিতে পারেন। তারপর যেটা করণীয় কাজ, আপনার ক্যাটাগরি সিলেক্ট করা হলে আপনার আসলে কোন চ্যানেল থেকে ওই সব ভিডিও বেশি পাওয়া যাচ্ছে সেই চ্যানেলটাকে সিলেক্ট করা। তো আমি মূলত হচ্ছে আমি যদি জেব্রার এই ভিডিওটা যদি ক্লিক দেই এবং আমি এই ক্যাটাগরি নিয়ে যদি আমি কাজ করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে আপনাকে ফলো করতে হবে অথবা হচ্ছে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই চ্যানেলটাকে আপনি ফলো করবেন কেন? এই চ্যানেলটাকে ভাই আপনি এজন্যই ফলো করবেন যে এই চ্যানেলে কিন্তু এই রিলেটিভ ভিডিও কিন্তু আপনি বেশি পাবেন। সেক্ষেত্রে আপনি এই সব ভিডিও আপনি সংগ্রহ করে আপনার পেজে অথবা আপনার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপলোড দিতে পারবেন। সেক্ষেত্রে ভাই কোনো সমস্যা হবে না। এই চ্যানেলটা দেখেন, এই চ্যানেলে এই সব ভিডিও দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এই চ্যানেল এই ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করতেছে, সেজন্য এই চ্যানেলে এই সব ভিডিও আপলোড হচ্ছে। তো আপনাকেও সেম এই কাজটা করতে হবে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে আপনাকে এখান থেকে ভিডিও সংগ্রহ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো ভিডিও আসলে কি মনিটাইজেশন হবে? ভাই এইগুলো ভিডিও মনিটাইজেশন হচ্ছে, প্রচুর মনিটাইজেশন হচ্ছে ভাই, চ্যানেল বলেন পেজ বলেন প্রচুর হচ্ছে, কিন্তু হচ্ছে ভাই আপনাকে কাজ করতে হবে কন্টিনিউ এবং হচ্ছে আপনাকে ক্যাটাগরি মেনে কাজ করতে হবে, তাহলেই ভাই সম্ভব। আপনি যে চ্যানেলটাকে ফলো করে রাখবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন, সুবিধার দিক হচ্ছে কি জানেন? এই সুবিধার দিক হচ্ছে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই যে ফলোইং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন না, এই ফলোইং নামে অপশনে কিন্তু আপনার সেভ হয়ে থাকবে। সে কারণে হচ্ছে পরবর্তীতে আপনাকে আর খুঁজতে হবে না, আপনি জাস্ট ফলোইং নামে অপশনে ক্লিক দিলেই আপনি সেই চ্যানেলটাকে দেখতে পারবেন যেখান থেকে আপনি ভিডিও কালেক্ট করবেন। এই সব ভিডিও মূলত আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক আপনি যেখানে ইচ্ছা সেখানে আপলোড দিতে পারবেন। আমি তো বিস্তারিততে আপনাদেরকে বললামই যে এই সব ভিডিও মূলত চায়নাতে ইউজ করা হয়েছে, তারা টিকটক অথবা ইউটিউবে এখনও ব্যবহার করেন। তো এইসব ভিডিও আপনারা ক্যাটাগরি মেনে আপনারা কাজ করতে পারেন এবং চ্যানেল মনিটাইজেশন হবে 100%। সর্বশেষ যে বিষয়গুলো আপনাদেরকে বলার, নাম্বার 1, আপনাকে ক্যাটাগরি মেনে কাজ করতে হবে। নাম্বার 2, আপনাকে ভিডিওগুলো সংগ্রহ করার পর ভিডিওগুলোকে কপিরাইট ফ্রি করতে হবে এবং কিভাবে কপিরাইট ফ্রি করবেন আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি, সেটা ভিডিও দেখলেই আপনার কপিরাইট ফ্রি ইজিলি করতে পারবেন। নাম্বার 3, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং আপনার যদি শর্টস ভিডিও হয় সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম আপলোড করবেন, সেক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এবং একই সময়ে আপলোড করার চেষ্টা করবেন। নাম্বার 4, আপনাকে ভিডিওর ভয়েস ওভার করতে হবে, অর্থাৎ আপনার ওই যে ভয়েসে আপনি ভিডিওটা ডাউনলোড দেবেন সেই ভয়েসটাকে অন্য ভয়েসে রূপান্তর করতে হবে, আর না হলে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড আছে সেটাকে আপনাকে পরিবর্তন করে দিতে হবে। এই সব কাজ যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনার 100% আপনারা চ্যানেল মনিটাইজেশন করে হাজার ডলার ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতেও এমন ভিডিও পেতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।